ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব, আপনাকে বলতে হবে বাংলাদেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান নিষিদ্ধ কিনা, বাংলাদেশে বঙ্গবন্ধু নিষিদ্ধ কিনা, বাংলাদেশে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করা অপরাধ কিনা, এই বিষয়টি অবশ্যই আপনাকে একটু বলতে হবে। আমরা দেখেছি গতকালকে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধার সন্তানরা জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে তারা গ্রেপ্তার হয়েছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছে, সেই অপরাধে গ্রেপ্তার হয়েছে। বিভিন্ন জায়গায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারে নাই। বিভিন্ন জায়গায় গেট ভেঙে, গেটের তালা ভেঙে সেখানে মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করেছে। আপনার প্রশাসন জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে গ্রেপ্তার করেছে। আমরা এদেশে দেখেছি যে একজন মানে আইন অঙ্গনের মানুষ হয়ে তিনি ক্যান্টনমেন্টকে উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল, ক্যান্টনমেন্ট দখলে নেওয়ার ঘোষণা দিয়েছিল, কিন্তু তা সে গ্রেপ্তার হয় নাই। গ্রেপ্তার হয়েছে যে লোক জয় বাংলা স্লোগান দিয়েছে তিনি। এখন আপনাকে বলতে হবে বা নতুন আইন করে এদেশে ৭১ মহান মুক্তিযুদ্ধে বা ৭১-এ যারা সংগ্রাম করেছিল, যারা জয় বাংলা স্লোগান দিয়েছে, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ কিনা এটি হয়তো বা আপনি আইন করে করতে পারেন বা নতুন করে আইন করে করবেন। তখন আমরা চিন্তা ভাবনা করব যে না, আমরা সেই আইন মানবো কি মানবো না, আমরা জয় বাংলা স্লোগান দিব কি দিব না, আমরা পরবর্তীতে জানতে পারবো বা পরবর্তীতে এই বিষয়ে আমরা সেটি চিন্তা ভাবনা করবো যে পরবর্তীতে আমাদের কি হবে। আমাদের লাল সবুজের পতাকা থাকবে নাকি ৪৭ সালে আপনাদের যে ভাষায় আপনাদের একজন প্রধান উপদেষ্টা এর মধ্যে বলেছিলেন যে আমরা মূলত যে স্পেসিফিকলি যে স্বাধীনতা সেটা বা যে যে স্বাধীন যে ১৯৪৭ সালে সেটি এক প্রকার হয়েই গিয়েছিল। তো এখন আমরা কি সেখানে ফেরত যাচ্ছি নাকি আমরা ৭১-এ থাকবো, সেই বিষয়টি আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এবং এই বিষয়টি আমাদেরকে একটু অবগত করে দেন, আমরা একটু জানি এবং পরবর্তীতে আমরাও এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেই যে বাংলার যারা এখন পর্যন্ত যারা ৭১ মহান মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে তারা আসলে আদৌ এটি মানবে কিনা বা তারা এখন কি করা উচিত। তারা আমরা যদি পারি সম্ভব হলে আমরা ওই আইন মেনে নিব, আর যদি না পারি তাহলে আমরা আইন ভঙ্গ করব কিনা বা আমরা জেলে যেতে প্রস্তুত কিনা সে বিষয়টা আমাদের একটু জানা উচিত। কিন্তু আপনার এর আগে আমরা তো এখন পর্যন্ত জানি না যে এই স্লোগান নিষিদ্ধ কিনা, এখন পর্যন্ত এটা বাংলাদেশের কেউই জানে না যে স্লোগান নিষিদ্ধ কিনা। তাহলে এই স্লোগান দিলে সে কেন গ্রেপ্তার হবে? এই স্লোগানের তো উপর ভিত্তি করেই যিনি আজকে আমরা তো বেশ কয়েকটি রেকর্ডিং পর্যন্ত আমি দেখেছি যে বঙ্গবন্ধু যখন স্বাধীনতা ঘোষণাপত্র লিখেছেন এবং এই স্লোগান যিনি রেডিওতে চট্টগ্রাম বেতারে যে ঘোষণা দিয়েছিল তারপরে কিন্তু তিনি ৩বার করে সেই আমি মেজর জিয়া বলছি বঙ্গবন্ধুর তরফ থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন এবং ঘোষণা শেষে কিন্তু তিনি জয় বাংলা স্লোগান দিয়েছিলেন। বাংলার আপামর ৭ কোটি মানুষ যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের সকলের স্লোগানে ছিল জয় বাংলা, মুজিব ভাইয়ের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আমরা যদি এখন সেই স্লোগান যদি বলেন যে সেই স্লোগান দিলে গ্রেপ্তার হবে, তাহলে কেন গ্রেপ্তার হবে? তাহলে সেটা নিষিদ্ধ করে দেন, আইন করে প্রয়োজনে নিষিদ্ধ করেন। বাংলার জনগণ তখন আমরা সিদ্ধান্ত নেব যে আমরা এই আইন মেনে নেব কি নেব না। এখন এই বিষয়ে আসলে আমাদের এখন পর্যন্ত একটা গোলক ধাঁধার মধ্যে আমরা পড়ে আছি। ভয়ঙ্কর রকমের কিছুদিন আগেও সেনাপ্রধান মাননীয় সেনাপ্রধান সাহেব তিনি বলেছেন বাংলাদেশের যদি আপনারা ঐক্যবদ্ধ আপনারা যদি এখন পর্যন্ত ঠিক না হন তাহলে বাংলাদেশের ৭১ এবং মহান মুক্তিযুদ্ধে সেটি হুমকির মুখে পড়বে। আমি তো দেখতেছি হুমকির মুখে পড়বে কি, হুমকির মুখে অনেক আগেই পড়ে গেছে। ৭১-এর মুক্তিযুদ্ধ এখন হুমকির মুখে পড়ে গেছে। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে বা সরকারের পক্ষ থেকে আগে একটা ঘোষণা আসতে হবে যে আমরা ৭১-এর মুক্তিযুদ্ধ মানবো নাকি আমরা ৪৭ মানবো। এটি একটা আইন করে হোক বা যে কোনো হোক, আপনাদের তরফ থেকে আমরা একটা ঘোষণার অপেক্ষায় আছি। ভালো থাকবেন।